হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেকদিন পর আবার একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে থাকছে দু রকমের খাস্তা রেসিপি, যেটা চা বা কফি অথবা সন্ধ্যার স্ন্যাক্সের সাথে একদম জমে যাবে। তাই আজকে চলো বানিয়ে নিই দোকানের মতো সিঙ্গারা আর খাস্তা কচুরি। দুটোই খুব ইজি বানানো, ঘরে থাকা উপকরণেই তৈরি হয়ে যাবে। সবার প্রথমে বানাবো সিঙ্গারা, তাই আলু কাটছি, কিন্তু খোলা শুদ্ধ কাটছি, যেমনটা মিষ্টির দোকানে হয়। এটার জন্য স্বাদটাও হয় অন্যরকম। কেটে নিয়ে জলে ভিজতে দিচ্ছি, যাতে আলুর কষভাবটা বেরিয়ে যায়। ভালো করে ধোবো যতক্ষণ না পরিষ্কার হয়। 2 থেকে 3 বার ধুলে আলুর বালি ভাবটাও বেরিয়ে যায়, খাবার সময়ও খারাপ লাগবে না। পরিষ্কার হয়ে যাওয়ার পর আবার জলেই ভিজিয়ে রাখছি। এরপর মিক্সচার বাটিতে আদা কাঁচা লঙ্কা নিয়েছি, এটাই অল্প জল দিয়ে পেস্ট করছি। কড়াইতে সর্ষের তেল গরম করে কাঁচা বাদাম দিয়ে ভেজে নিচ্ছি। একটু ভালো করেই বাদামটা ভেজে নিয়ে তুলে রাখলাম। ওই গরম তেলেই তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নিচ্ছি এই মশলাটা। হালকা ভাজা হয়ে যাওয়ার পর আলুগুলো দিচ্ছি। আলু দেবার 1 থেকে 2 মিনিট পর নুন দেব। নুনটা আলুর সাথে মিশিয়ে নিয়ে আদা কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা এখন দিচ্ছি। ঝালটা তোমরা যেমন খাও সেই মতো দিও। যখন পেস্ট করবে আদার সাথে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবে। আরও কিছুক্ষণ মেশানোর পর একটু পরিমাণ বুঝে জল দিলাম, যাতে আলু সেদ্ধ হয় আর ঝোলটা শুকিয়ে নিয়ে গা মাখা মতো হয়ে যায়। কিছুক্ষণ পর দিচ্ছি হলুদ গুঁড়ো। মিক্স করে নিয়ে ঢাকা দিলাম, ফ্লেমটা মিডিয়ামে রেখে। আলুটা ততক্ষণ হোক, জলটা শুকিয়ে আসুক। ততক্ষণ চলো সিঙ্গারা বানানোর জন্য ডোটা করে নিই। এখানে মোটামুটি ধরো 300 থেকে 350 গ্রাম মতো ময়দা নিয়েছি। তার সাথে স্বাদ মতো নুন, 100 গ্রাম মতো ঘিয়ের ময়াম দিয়ে মিশিয়ে নিচ্ছি এটা। এরপর অল্প অল্প জল দিয়ে একটু শক্ত ডো মাখছি। সিঙ্গারা বানানোর পুরটা আঁচটা একটু কমিয়ে দিলাম। আস্তে আস্তে আলুটা সেদ্ধ হোক, একবারে অনেকটা জল দিচ্ছি না, যেমন লাগবে সেই মতো জল দিয়েই মাখছি। প্রায় 5 থেকে 7 মিনিট পর সিঙ্গারার পুর বানানোর জন্য কড়াইয়ের ঢাকনা খুললাম, যে সেদ্ধ হয়েছে কিনা। এখনো শক্ত ভাব রয়েছে, আঁচটা লোতে রাখছি, আবার ঢাকা দিলাম। সিঙ্গারার ডোটা ঠেসে ঠেসে ভালো করে মেখে নিচ্ছি। তারপর গুচি কাটছি, মিডিয়াম সাইজ রেখে গুচিগুলো কেটে নিচ্ছি। ঢাকনা খুলে পুরটাও দেখে নেবো আবার। গুচিগুলো একটু লম্বায় টেনে বেলছি, একবারে দুটো করে তৈরি হবে। মিডিলে কাট দিলেই হয়ে গেল দুটো। সিঙ্গারার পুরটা প্রায় হয়ে এসেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এই সময় বাদাম ভাজাটা দেবো। তার সাথে জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, আলুর দম মশলা দিয়ে মিশিয়ে নিয়ে কয়েকটা আলু ম্যাশড করে নিচ্ছি এমন করে। তা বলে সবগুলো করছি না বা সবগুলো আলু ভেঙে দিচ্ছি না। কোনো জল নেই কড়াইতে, আর সব জল শুকিয়েও গেছে। আলুটা একদম ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। আলুর পুরটা নামিয়ে রাখছি একটু, যাতে ঠান্ডা হয়ে যায়। আর যেহেতু এটা শীতকাল, তাই তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, খুব একটা সময় লাগবে না। ভিডিও শ্যুট করার প্রায় অনেক দিন হয়ে গেছে। আমার বড় ভিডিওর বানানোর সময়ই হয়ে ওঠে না, তাই অনেক দিন সময় লেগে গেল বড় ভিডিও এডিট করে আসতে। ফোল্ড করে সাইডগুলোয় জল লাগিয়ে অল্প পরিমাণে পুর দিয়ে আটকে দিচ্ছি ঠিক মতো, যাতে ভাজার সময় পুরটা বেরিয়ে না যায়। সিঙ্গারা ভাজার জন্য অনেকটাই রিফাইন তেল কড়াইতে দিয়েছি, একদম লো ফ্লেম রেখেই ছাড়ছি। তেলটা খুব গরম অবস্থায় কিন্তু ছাড়ছি না। সিঙ্গারা বানিয়ে রাখার পর অনেকক্ষণ পরেই আমি ভাজছি, যাতে সিঙ্গারাটা আরও বেশি খাস্তা হয়। একদম হালকা তেল গরম থাকবে, তখনই সিঙ্গারাগুলো ছাড়লাম। কিছুক্ষণ পর ফ্লেমটা একটু জোর দিলাম। কিছুক্ষণ ফ্লেমটা জোরে রেখে আবার কমিয়ে দিলাম। আস্তে আস্তে সিঙ্গারাটা হোক, তাহলে ভেতরটাও ভাজা হবে আর ক্রিস্পি ভাবও থাকবে। ভাজা হতে থাকুক, ততক্ষণে সেকেন্ড রেসিপিটা করে নিই। সেকেন্ড রেসিপির নাম হলো খাস্তা কচুরি। 300 গ্রাম ময়দা, নুন, বেকিং সোডা, ঘিয়ের ময়াম দিয়ে মাখছি। ভালো করে এটা মেখে নিয়ে অল্প অল্প জল দিয়ে এই ডোটা একটু নরম মাখছি। আগের সিঙ্গারার ময়দা মাখার তুলনায় এই ডোটা একটু নরমই মাখছি। সিঙ্গারাগুলো হালকা গোল্ডেন কালার হয়ে গেছে। এই সময় সিঙ্গারাগুলো উল্টে পাল্টে দিলাম। গ্যাসের আঁচ কমিয়েই ভাজছি। প্রায় 10 মিনিট ধরে এমন লো ফ্লেম রেখেই ভাজবো, যাতে ভেতরটাও ভালোভাবে হয়ে যায়। খাস্তা কচুরির ময়দা মাখা হয়ে গেছে। এতটা অবধি ভিডিও দেখে থাকলে ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। একটা প্লেটে ছাতু, নুন, চিনি, আদা, কাঁচা লঙ্কার বাটা, যেটা সিঙ্গারার পুর দেওয়ার জন্য করেছিলাম, একটু কচুরির জন্য রেখে দিয়েছি, সেটাই দিলাম। তার সাথে গরম মশলা গুঁড়ো, এলাচ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দেওয়ার পর সবগুলোকে মেশাচ্ছি। খাস্তা কচুরির পুরটা তৈরি করছি। এতে অল্প পরিমাণে জল অ্যাড করলাম। ভালো করে মাখছি, এটা ভালো করে মেখে নিলাম। অন্যদিকে সিঙ্গারা তৈরি। সিঙ্গারাগুলো ভালো করে ছেঁকে তুলে নিচ্ছি। খাস্তা কচুরির পুরটাও ভালো করে মাখা হয়ে গেছে। পুরটা থেকে গুচিগুলো একটু ছোট আকারেই কেটে নিলাম। ময়দা মাখা থেকে গুচি কতগুলো কেটে নিলাম, আর কচুরির পুরটা যে করেছিলাম সেটা থেকেও গুচি কেটে নিলাম। যেমন কড়াইশুঁটির কচুরি করো তেমনই বাটি মতো করে সেটায় পুর দিয়ে ভালো করে আবার গোল করে নেব। এমন চ্যাপটা গোল শেপ করে নিয়েছি। আর ভালো করে পুরটা আটকিও, যাতে ভাজার সময় পুর বেরিয়ে না আসে। একদম হালকা ফ্লেম রেখে আর তেল একদম হালকা গরম অবস্থায় সেই সময় কচুরিগুলো দিচ্ছি ভাজার জন্য। দেখে বুঝতে পারছো যে তেলটা সেরকম গরম নেই, এরম আঁচেই ছাড়তে হবে।
আঁচটা একটু জোর করে দিয়েছি এখন। দেখো ওপর দিকে ভেসে উঠেছে। যতক্ষণ না এমন ভেসে ওঠে ততক্ষণ নেড়ো না, তাহলে ভেঙে যাবে। আস্তে আস্তে উল্টে দিলাম, আবার লো ফ্লেম করে ভাজবো, যেমন সিঙ্গারাগুলো ভাজলাম। হালকা আঁচে ভাজতে ভাজতে এমন লালচে কালার হয়ে এসেছে। আবার একটু উল্টে পাল্টে দিয়ে হালকা করে এমন প্রেস করে দিলাম। কচুরি তৈরি। ভালো করে তেল থেকে ছেঁকে তুলে নেব। আঁচটা এই সময় জোরেই রাখছি যাতে তেলটা ছেড়ে দেয়। আজকের রান্নাগুলো তৈরি, সিঙ্গারা আর খাস্তা কচুরি। ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।